অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পরই এই কার্যক্রম গতিশীল হবে। সকালে সচিবালয়ে সরকারের 50 দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। চলতি মাসে না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমান সরকারের 50 দিন পূর্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার সে পথে হাঁটেনি। তবে আগামী মাসে দাম সমন্বয় হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই, তবে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে। হামের টিকা সংকট বর্তমান সরকারের নয় জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে গাফিলতিটা কেন তৈরি হয়, যে বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিল্যাক্টেন্স তৈরি হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।